তোমার লজ্জা করে না? তোমার দাঁত নেই, তুমি বের করছো, ই করো। সেলিব্রেশন হবে না কারণ ওষুধ আছে। তুমি মানুষের সামনে ই করতে পারছো আর ভিডিওর মধ্যে আইজ আমরা ধরনের কথা চুরি করছিলাম সর্ষে ক্ষেত। এই যে সূর্য, আমরা আমরা আর এই যে চোর এমন ধাওয়া দিয়ে প্রথম দিন ব্লগ করছি গাইস, তার আগে আমার মনে হয় ডেথ হয়ে যাবে। ও একটা ভিডিও বানানোর চিন্তা করছে আর ও চিন্তাধারা অন্য, চুরি করার চিন্তা। আমরা কোথায় যাচ্ছি বলো? বেশি সেবা খেতে যাচ্ছি। দাঁড়াও, গাড়িটা চলে যাচ্ছে। আমাদের এখানে বিরিয়ানি খেতে আসে, কিন্তু পয়সার অভাব থাকার কারণে আমরা এখন পর্যন্ত বিরিয়ানি খাইনি। तो हेलो दोस्तों, स्वागत है आप सभी का एक और आइए हम तो शुरू होते ही खत्म हो गया। হ্যালো গাইস, দিস ইজ রূপসা। তোমরা এখন পর্যন্ত আমার মিনি ব্লগ দেখেছো, আজ ফার্স্ট টাইম আমি লং ব্লগ বানাচ্ছি। যারা আমার চ্যানেলে বড় আছো তাদেরকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। যারা আমার চ্যানেলে ছোট আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা সেম এজ আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা লং ব্লগ বানাবো, কিন্তু অনেক কিছু আমি জানতাম না। ভালো করে জেনে নিয়েই তো ব্লগটা বানানো উচিত, বলো? চলো দেখতে থাকো। আমরা যাচ্ছি এখন সেবা খেতে। আমি ফোন নিতে ভুলে গেছিলাম বলে এখন ফোন আবার নিতে এসেছি, আর মারা সামনে গেছে। চলো, বকা খেতে হবে এখন, তাড়াতাড়ি চলো। আমরা যাচ্ছি আমাদের এক আত্মীয়র বাড়ি সেবা খেতে, আর আমাদের পুরো বাড়ির লোক সেবা খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে ভোগের। চলো যেতে যেতে পাম্পুকে একটু খেপানো যাক। আর পাম্পু দেখো আমাদের ঘরে এসে ও একটার পর একটা আমার জিনিস নিচ্ছে আর সেজে যাচ্ছে। এখন বলছে এক পাশটা বদলে ভালো লাগছে না, আর এক পাশটা বদলে ভালো লাগছে, কারণ বুঝতেই পারছো নতুন নতুন ফুল গজিয়েছে। কত বছর বয়স তোর? 13। ও আচ্ছা, আর একটা জিনিস ভালো লাগছে না, এদিকে সাইডে জিনিস বলতে ভুলে গেছি। ওর আজকে বার্থডে, তোমরা সবাই উইশ করো। আমি কালকে রাত্রে ওকে উইশ করতে পারিনি, সকালে উঠে উইশ করেছি। ও মারা দেখো ওই দূরে। আমরা সাইকেল নিয়ে গেলে ভালো হতো, তাহলে ওরা আমাদের রেখে চলে গেছে। যে এখনও চুল ঠিক হয়নি। বার্থডে গার্ল, আমাদের বেশি কিছু সেলিব্রেশন হবে না, কারণ গত বছর আমাদের ঠাম্মা মারা গেছিলো, তো আমাদের এখনো ওষুধ আছে, তো সেলিব্রেশন বেশি কিছু হবে না। সেলিব্রেশন বলতে গেলে কেক তো ছোটোমোটো কাটা হবেই, কিন্তু পায়েস বা কোনো রকমের ধান দুব্বা ওকে দেখানো হবে না। এইবার খাওয়া দাওয়া তো হবেই, খাওয়া দাওয়া ঠিক খেয়ে নেবো ওর থেকে। আজকে ওকে একটুখানি বেশি করে তেল মারতে হবে, আজকে ওর থেকে খেতে হবে গাইস। সেলিব্রেশন হবে না তো খাওয়াতে কি হবে? তো গিফট দেবো না কিন্তু। ও আর একটা কথা, আগের বছর আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তো আমি এসেছিলাম, ওর হাত টিপছে, বলতে দিচ্ছে না। আমি ওকে বলেছিলাম আসার পর যে আমাকে খাওয়াবি তো, কি বলে কি তুই কি গিফট নিয়ে এসছিস? মানে আমি তার 3-4 দিন পরে এসেছিলাম, তুই কি গিফট? তখনও বলে ছোটো ছিল, তুই কথাটা বলে না। বড় হয়ে গেল তো তখন নাটক করবি, ছোটো থাকতেই মনটা বোঝা যায়। আর এই যে 19 নম্বর, এটা এখানেই আমেরিকান দাদার দোকান। আমি ওর দিকে তাকিয়ে হাসছি না, একটা ছেলে গেল, আমি ছেলেটার দিকে তাকিয়ে হাসছি না, আমি তোমার দিকে তাকিয়ে হাসছিলাম। মাম্পুকে দেখছে, কারণ আমার এখন ওইসব বয়স নেই, আমি বয়স আছে ওর, আর ওকে দেখে কিন্তু হাসছিল। দেখাই যাবে যে কোন দিকে তাকিয়ে তুই হাসছিলি। হাসিস নি তো? দেখে নে, পরে কিন্তু সবাই দেখতে পাবে। ওই যে 3জন যাচ্ছে, মা তো পেঙ্গুইনের মতন এমন 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 করতে করতে যায়, কারণ আমার মার খুব হাতে পায়ে ব্যথা, বুঝতেই পারছো, অস্টিওআর্থ্রাইটিস আছে। এটা হলো আমাদের এখানের একটা খাল, যার নাম হলো বিদ্যাধরী খাল। আমি যতটা শুনেছি এই খালটা অনেকটাই বড়, আর এই খালটা কোথায় গিয়ে ঠিক মিশেছে আমি ঠিক জানি না। প্রথমে আমি পাম্পুকে ভিডিও করে দিলাম, তারপর আমি বললাম আমাকে একটু ভিডিও করে দিন। আমরা মেইন রোড থেকে পাশের গলিতে ঢুকে গেলাম, আর এখানেই আমাদের নিমন্ত্রণ। আমি ওখানকার ভয়েসটা কেটে দিয়েছিলাম, কারণ ওখানে গান চলছিল, কোনো রকম ভাবে যদি কপিরাইট পড়ে যায় এই জন্য আমি কেটে দিয়েছি। আর আমার পিসিদেরও নিমন্ত্রণ ছিল, পিসুন ছাড়তে এসেছিল, আর আমাদের দেখে এখানেই ছেড়ে চলে। পিসির সাথে কিন্তু বৌদিও এসেছিল, আর বৌদিকে বললাম যে ভিডিওর সামনে আসো। বৌদি প্রথমে একটু লজ্জাই পাচ্ছিল, তারপরে আসলো। আসতে তো হবেই, বলো, আমি ভিডিও করি বলে কথা, আর আমি আমার বৌদিকে ভিডিওতে নেবো না তাহলে তো হয় না। ছোটবেলা যখন এখানে আসতাম দেখতাম এখানে অনেক লোক কাজ করতো, এটা ছিল একটা তাঁত ঘর, এখন সেটা ভূতের ঘর হয়ে গেছে। আর এটা হলো আমার সুন্দরী পিসি, যার রূপের আগুনে মুগ্ধ হয়ে আমার পিসুন একই পাড়াতে তাকে বিয়ে করে নিয়েছিল, তাই জন্যই তো আমার পিসি বাড়ি এত কাছে। সেবা খেতে যাচ্ছি। আর শুধু সুন্দর না, মনের মধ্যে কোনো প্যাচবাদিও নাই, তোমরা দেখলেই বুঝতে পারবে, শুধু হাসে। আর এটা শীতলা মা না অন্য কোনো মা ঠিক বুঝতে পারলাম না। এখানে পুজো হয় এটা জানি, অনেকদিন আগে এসেছিলাম, ঠিক মনে পড়ছিল না। যাই হোক, এখানে নমস্কার করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে আমাদের বাড়ির বেটা ছেলে, আমরা ওকে আমাদের বাড়ির বেটা ছেলে বলি, কারণ ওর চাল চরিত্র সবসময় সবকিছু ছেলেদের মতনই থাকে। আর যাই হোক, একটুখানি খেপানোর জন্যই বলি, সিরিয়াস কেউ নিও না। আর ওকেও বলছি সিরিয়াস নিস না, তোকে একটু খেপানোর জন্যই কিন্তু। আর আমার যে ঠাকুরদা ছিল, এটা হলো ঠাকুরদার মা, আর আমাদের বম্মা। এখানে তার সমাধি আছে, কারণ যেহেতু বৈষ্ণব ছিল, যেহেতু তার সমাধি দিতে হয়, তাই জন্য বাড়িতেই দিয়েছিল। এটা অনেক বছর আগে। তোমরা মানে খেতে বসে পড়ছিলে, তোমাদের উঠিয়ে দিয়েছে? না না, ওরাই বলতেছে যে বস বস, আমরা তাই আমি আবার ইয়া খুঁজতে গেছি যে আমরা কয়জন তো। লজ্জা করে না? তোমার দাঁত নেই, তুমি বের করছো, করো। ভিডিওর মধ্যে ই করব। ও তুমি মানুষের সামনে ই করতে পারছো, আর ভিডিওর মধ্যে ইয়ে করতে পারছো না। যাও, বলবে আমরা এনেছি, বলবে আমার দাদার বাড়ির লোক এনেছে। একসাথে সবাই। বাড়ির পিছনে একটা মাঠ আছে, ওখান থেকেই পাম্পু ধনেপাতা চুরির প্ল্যান করছে। ধনেপাতা চুরির চক্করে আমার ভেসলিনটা ফেলে দিস না, বুঝলি? জীবনে একটা জিনিসই দামি আছে, ঠিক আছে? মানে একটা পিসি দিয়েছিল, বাড়ি যাই না ঠিক।
ধনেপাতা চোর। এক ব্যাচ অলরেডি বসে পড়েছে আর আমাদের টেনশন হচ্ছিল যে খাবার থাকবে তো নাকি আমরা বেশি পাবো, সেটা নিয়েই কনফিউশনে ছিল। প্রথম ব্যাচ হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। প্রথমেই ঠাকুর নমস্কার করে নিলাম আর ভোগের প্রসাদগুলো দেখো কতটা সুন্দর লাগছে। চলো খেতে বসে দেখাবো যে কি কি মেনু হয়েছে আজকে। আর এটা হলো ভোগের প্রসাদ। আমি যেহেতু লাস্টে বসেছিলাম তাই লাস্টের মতনই পেলাম। কইটুকুনি অমৃত। লাউ ঘন্ট, এটা মোচা। আমাদের উল্টো দিকেই বসেছিল দুটো যমজ বাচ্চা, তাদেরকে আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে। আমাদের এই কালচারটা দেখো, যেই বাড়িতে অনুষ্ঠান সেই বাড়ির বউরা ধূপকাঠি মোমবাতি নিয়ে আসে আর সেই আগুনটা আমরা মাথায় ছুঁয়ে আশীর্বাদ। তারপরে দিয়েছিল ডাল আর সিম, তারপরে ছিল পনির ফুলকপি দিয়ে করেছিল, কিন্তু ফুলকপিতে আমি পেলামই না। একটা পনির দিচ্ছে আবার বলছে ভিডিও কর, যে তোকে আমি ভালোবাসি, প্রকাশ করবে না, সেটা দিয়ে বুঝালো। পরে দিয়েছিল চাটনি পাঁপড়। আর এনাকে তো তোমরা প্রায় চেনো অনেকেই, যে এটা আমার বম্মা হয়, আমার দাদুর মামা। বম্মা বলতো কোনো জায়গায় যায় না, আর এখন আমরা সব জায়গায় আসি আর বম্মা বলবে সব জায়গায় যাই। সব গ্লাসে করে নেওয়া হচ্ছে, মানে সবাই নেয় কিন্তু এটা নাম আছে যে পালরা এসব ভরে ভরে নেয়। শুনেছো নাকি জানি না, কিন্তু আমাদের এখানকার লোকরা বলে পালরা, নোয়াখালীরা বলে গ্লাস ভরে ভরে খাবার নিয়ে যায়। আরে খেতে পারবো না তো নিয়ে যাবো না বলো, এত দূর থেকে কষ্ট করে এসে। এই জিনিসটা কিন্তু সবাই করে, কিন্তু নাম হয় আমাদেরই। কৃষ্ণ বলি হে প্রভু নিতাই রাধারা নিকিরা বৈষ্ণব বৈষ্ণবানন্দে হরি হরি বল হরি। এই ধ্বনিটা যতক্ষণ না দেয় ততক্ষণ কেউ খেতেও পারে না আর খাওয়া থেকে উঠতেও পারে না। এই হোক, খাওয়া দাওয়া আপাতত শেষ, এবার যাবো মাঠের দিকে। বসে পড়েছে চুরি করতে। আমি বললাম না তোমাদের দেখাবো, এই যে প্লাস্টিক নিয়ে এসছে। আগের দিন প্লাস্টিক নিয়ে আসতে পারিনি বলে চুরি করতে পারিনি বেশি। ওয়াও কি সুন্দর লাগছে। আই লাভ ইউ। ফুল দে ছবি তুলবো, অ্যাস্থেটিক ছবি। আমি এখানে এসে ভিডিও বানাতে আর এ এসে চুরি করতে। তুই 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 হলো আমার ভিডিও দেখতে আর ওর চুরি দেখতে। বাবু ধর একজন কেউ আমার ভিডিও দেখবে, সে হয়তো জমির মালিক, দেখলে দেখবে, তখন তো খেয়ে তো পেটে থাকবে বল। তারা যদি দেখে থাকো তারা চলে এসো, বড় হয়েও ক্যাবলা। শুধু ওইদিকে আর কিছু নেই, ওইদিকে বাড়ি আছে আর এইদিকে সর্ষে ক্ষেত আর এই যে আকাশ, এই যে সূর্য, পাও, আর এই যে আমরা, আর এই যে চোর। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। চলো এবার একটু ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়ে নিই, কারণ রিলস তো বানাতেই হবে তাই না, এত সুন্দর একটা জায়গায় এসেছি। ও একটা ভিডিও বানানোর চিন্তা করছে আর ও চিন্তাধারা অন্য, ও সবসময় চুরি করার চিন্তা। ছবি তুলে দে না হলে আমাকে। ওকে ছবি তুলে দেবো, সেলফি তুলবো গাইস, সেলফি তুলবো। এদিকে এখানে আমরা লাস্টে চুরি করতে গিয়ে এমন ধাওয়া খেয়েছিলাম যে আস্তে আস্তে যাচ্ছিলাম যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, কারণ পরের বার তো আর তারা নিমন্ত্রণই করবে না আমাদের এমন কাণ্ড কারখানা থেকে, তাই জন্য আস্তে আস্তে ভদ্র মতন চলে যাচ্ছিলাম এখান থেকে। গাইস আমরা ধনেপাতা চুরি করছিলাম আর এমন ধাওয়া দিয়েছে আর বলার মতন না। আর এখানে এসে শুনলাম যে আমার মারা চলে গেছে, সবাই বাড়িতে টোটো পেয়েছিল তো টোটোতে করে চলে গেছিলো। এবার তাড়াতাড়ি করে আমরা এই জন্যই বাড়ি যাচ্ছিলাম, কারণ আমাদের এখানে যদি চোর অপবাদ দেয় বা ধরে যদি মারেও তাহলে বলার মতন আর কি হবে, এখানে কেউ নেই, আমাদের এক্ষুনি দৌড় মারতেই হবে। আমি এই প্রথম দিন ব্লগে বেরালাম, ইনি কানের সামনে এসে বলছে ব্লগ করছে, প্যারি সমাজ গেই বলে চলে গেল। আর আমাদের মারা বললো যে তোরা যা চুরি করে নিয়ে আয়, আমরা দাঁড়াচ্ছি, এমনভাবে প্রতারণা করলো, সামনে একটা টোটো পেয়েছে আর টোটোতে উঠে চলে গেছে। আর এত বড় রাস্তা এত মানুষ চলাফেরা করে যে সেই জলের কলটা দেখতে পাচ্ছেন না, যে 1 ঘন্টা থেকে জল পড়ছে, প্রায় 5টা তখন বেজে গেছিলো। না না বন্ধ হবে, এটা একদম করবে না গাইস। হ্যাঁ পাম্পুও করে, আমি একটু ইয়ার্কি করলাম, এটা একদম করবে না, যেখানে জল চালানো থাকবে সেখানে বন্ধ করে দেবে। এই কুকুর শুনেছিস, তুই তো এখানেই থাকিস, জলটা বন্ধ করতে পারিস না, পাতা দেয় না। বলিয়া প্রথম দিন ব্লগ করছি গাইস, তার আগে আমার মনে হয় ডেথ হয়ে যাবে ব্লগটা। আমি যদি মরে যাই ব্লগটা ছেড়ে দিস, হ্যাঁ আমি কষ্ট করে করছি একটা ব্লগ। চিং 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 চিং, আমি একটা বেছে নিয়ে নিই, তাই জন্য ধরতে দিল না। চোখে মুখে মিথ্যা কথা, সেটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে বলছে, এখানে লেখা আছে ক্যামেরাতে যে এই চোখে মুখে মিথ্যা কথা বলছে। আমেরিকান দাদার দোকানের বিরিয়ানি। আর এদিকে আমাদের বাড়ি, রাস্তায় ঢুকবে
ঢুকে গিয়ে তারপরে আমাকে কমেন্ট করবে। দুঃখের বিষয় এটাই যে আমাদের জীবন, দাঁড়াও গাড়িটা চলে যাচ্ছে, যেটা বলছিলাম যে জীবনে মানে আমাদের তিনজনের জীবনে খুব টাকা পয়সার অভাব থাকার কারণে আমরা এখন পর্যন্ত বিরিয়ানি খাইনি। মানে তোমরা যদি আমেরিকান দাদার দোকানের বিরিয়ানি খেতে আসো আমাদের অবশ্যই ইনভাইট করবে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো, কিন্তু আমাদের একটা বিরিয়ানি খাইও প্লিজ, আমরা খুব গরিব, বিশেষ করে এই মেয়েটা। बार-बार শুধু আমার উপরেই কেন? আরে রাস্তা দেখলি? হাই কি আছে তুলা? ধনেপাতা খাওয়া শেষ, হজমও হয়ে গেছে। এই ব্লগটা এন্ড করি। দাঁড়া, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আমাদের আরও মজার মজার ব্লগ দেখবে, এমন লাইক করবে, কমেন্ট করবে। বাই বাই। ও আর একটা কথা, আমি যেহেতু প্রথমবার লং ব্লগ বানিয়েছি তাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কোনো কিছু ভুল থাকলে সেটাও জানিও। বাই।